আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সবাইকে দেখা গেলেও আল্লাহ বলে আমার ফেরেশতাদেরকে দেখার শক্তি কোনো বান্দা রাখে না যদি আমি আল্লাহ না চাই। আমি মালিক যতক্ষণ পর্যন্ত না আমার সৃষ্টির ফেরেশতা ও মালাইকাতিহি আমি যতক্ষণ পর্যন্ত না চাইব ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা দেখার শক্তি রাখে না, কোনো পয়গাম্বররাও রাখে না। এই ফেরেশতা এক অদ্ভুত সৃষ্টি। যেমন আপনি বাতাস দেখা যায় না কিন্তু মানা যায়, কারণ সে আইসা গায়ের ভিতরে স্পর্শ করে, কিন্তু ফেরেশতা কিন্তু গায়ে আইসে স্পর্শ করে না, তাই কিন্তু দেখাও যায় না, কিন্তু আল্লাহ তাআলা বলছে তারপরও মানতে হবে সে আছে। বাতাস দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, ভালোবাসা দেখা যায় না কিন্তু একজন আরেকজনের প্রতি ভালোবাসা দেখাইলে তার রং প্রকাশ করে, এটা বোঝা যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর সৃষ্টির এই আজব মাখলুকাতের মধ্যে একটা হলো মালাইকাতিহি, এই ফেরেশতা এক আজব সৃষ্টি আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ তাআলা যেখানে বলে ফেরেশতারা সেখানে চলে যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত বেশি ফেরেশতা বানাইছেন, বলেন যে আমি যত মানুষ বানাইছি, যত মাখলুকাত বানাইছি তার চেয়ে বেশি বানাইছি ফেরেশতা। সুবহানাল্লাহ পড়েন। সবচেয়ে বেশি আমি আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছি ও মালাইকাতিহি, যার গণনা কেউ শেষ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে যখন গেলেন তখন দেখতে পাইলেন একদল ফেরেশতারা সিজদারত অবস্থায় আছে, তারা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সিজদায় পড়ে থাকবে। আবার কোন কোন দল ফেরেশতাদেরকে দেখলাম তারা রুকু অবস্থায় আছে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, বলতেছে যে এদেরকে আল্লাহ তাআলা এই রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত রাখবে, তাদের দায়িত্ব এই রুকু অবস্থায় তারা কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের দায়িত্বই এটা। তাদের সৃষ্টির পর থেকেই তাদেরকে এই রুকু অবস্থায় এখানেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তারা এই রুকু অবস্থায় দাঁড়িয়ে থাকবে। শুধু তাই না, কোন কোন ফেরেশতাদেরকে দেখা গেছে সালাতুন ফেরেশতা, সালাতুন ও মালাইকাতু, সালাত অবস্থায় আল্লাহ তাআলার ফেরেশতা স্রষ্টা, তারা সৃষ্টির স্রষ্টা মালিক আল্লাহ তাআলা তাদেরকে দাঁড় করায়া সালাতে যেমন আমরা দাঁড়ায়া থাকি সেভাবে দাঁড়ায়া থাকে। কিয়ামত পর্যন্ত এই দল ফেরেশতা শুধু নামাজে দাঁড়ায়া অবস্থায় থাকবে। কিয়ামত যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত এই দল ফেরেশতা এইভাবে দাঁড়ায়া থাকবে। আবার দেখলাম কোন কোন ফেরেশতা আত্তাহিয়াতুর সূরাতে বসে আছে, সিজদা দিয়ে আমরা যেমন আত্তাহিয়াতুর বৈঠক করি ঠিক তদ্রূপ ভাবে একদল ফেরেশতা আত্তাহিয়াতুর বৈঠকে বসে আছে। এরা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বলে এরা কিয়ামত পর্যন্ত আত্তাহিয়াতুর বৈঠক সূরাতের মধ্যে তারা বসে থাকবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে এসে বলতেছে যে আমি দেখেছি যে ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে একজন সম্মানিত ফেরেশতার নাম হলো ইসরাফিল। নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। এই ইসরাফিল তার দায়িত্ব হলো কিয়ামতের সময় যখন হবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ধরে দাঁড়ায় আছে, ওই সিংহায় ফুৎকার দিলে সাথে সাথে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি দেখতে পাইলাম ওই ইসরাফিল ফেরেশতার একটা পা পিছনে আর একটা পা সামনে দিয়া তার নিজের হাত দুইটা দিয়া সিংহা গলার মুখের মধ্যে নিয়ে বসে আছে, আর সমস্ত শক্তি জড়ো কইরা গলার মধ্যে আইনা তার করে আছে যে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিবে কিয়ামতের জন্য সিংহা বাজানোর তখন সে সিংহা বাজায়া দিবে। শুধু তাই না, কিয়ামত কখন হবে কেউ জানে না, এটা শুধু আল্লাহর ইলমেই আছে। ইনদাহু ইলমুস সাআ,
আল্লাহ তাআলা বলে এটা কেউ জানে না কখন কিয়ামত হবে, এটা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা ভালো জানি। সুবহানাল্লাহ। ইনদাহু ইলমুস সাআহ, এটা শুধু আল্লাহর ইলমেই আছে যে আল্লাহ তাআলা যখন চাইবে তখন কিয়ামত হবে। এই ফেরেশতা ঠিক ওইভাবেই দাঁড়িয়ে আছে। ফেরেশতার গণনা কেমনে করবেন? ফেরেশতার গণনা করা সম্ভব নয়। আমাদের যেভাবে একটা কিবলা আছে, আমাদের কিবলা হলো হারাম, আর ফেরেশতাদের কিবলার নাম হলো বাইতুল মামুর। তাদের কিবলার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে তারা তওয়াফ করে, তারা ইবাদত বন্দেগী করে, তারা নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন এই বাইতুল মামুরের মধ্যে যেই দল ফেরেশতা একবার ঢুকে একবার নামাজ পড়ে, যেই দল ফেরেশতা একবার নামাজ পড়ে, একবার যেই দল ফেরেশতা গেট দিয়া ঢোকে, ওই দল ফেরেশতা যদি ওই দরজা অতিক্রম কইরা নামাজ পড়া একবার বের হয়ে যায়, ওই দল ফেরেশতা সেকেন্ড টাইম দ্বিতীয়বার আর কিয়ামতের আগে নামাজ পড়বার সুযোগ তারা পাবে না। সুবহান আল্লাহ তাআলার কেমন কত বেশি এই ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আবার আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, আমি সম্মানিত দুইজন লেখক তোমাদের কান্দে কিন্তু আমি দিয়া দিছি, তোমরা দেখো আর নাই দেখো, এই ফেরেশতারা কিন্তু তোমাদের সাথে তোমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের দায়িত্বে থাকবে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই দল ফেরেশতা, এই এক জোড়া করে ফেরেশতা কিরামান কাতিবিন, তারা তোমাদের দায়িত্বে থাকবে। এক ফেরেশতা তোমার নেক লিখতেছে, আর এক ফেরেশতা তোমার বদ লিখতেছে, গুনাহ লিখতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ তাআলা যেখানে নির্দেশ করে ফেরেশতারা সেখানে চলে যায়। আল্লাহ তাআলার এক সৃষ্টির আজীব সৃষ্টি হলো এই ফেরেশতা। আল্লাহ তাআলা যখন যেখানে চায় ফেরেশতারা সেইখানে চলে যায়। কখনো কখনো কোনো নবীর সামনে আয়েশা হাজির হয়ে যায়, আবার কখনো কখনো আল্লাহ তাআলা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের আগুনের মধ্যে, সেখানে ফেরেশতা চলে যায়। আবার বলে লূত আলাইহিস সালামের গ্রামে চলে যাও, তো সেখানে চলে যায়। আবার কখনো কখনো নবীজির কাছে আসতে বলে, তো ফেরেশতারা নবীজির কাছে চলে আসে। আবার কখনো কখনো অন্যান্য সূরাতেও আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আয়েশা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বর অথবা কোনো আল্লাহর পেয়ারা বান্দাদের সামনে আয়েশা দাঁড়া যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলার এক আজীব সৃষ্টির নাম হলো ফেরেশতা, মালাইকা। এই মালাইকা ফেরেশতারা আল্লাহ তাআলার সৃষ্টির যে কোনো সময়ে কোনো আল্লাহর পেয়ারা বান্দাদের সামনে অথবা কোনো আল্লাহর মুমিন ইমানদার বান্দাদের সামনেও আয়েশা কখনো কখনো দাঁড়ায় গেছে। তাদের কাছে আয়েশা ভালোবাসার রং প্রকাশ করেছে। আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে অমুকের কাছে যাও, তাদের কাছে কথা বলে আসো। সুবহানাল্লাহ পড়েন।